কম বয়সে মুখে ওপেন পোর্স, এই ধরনের ওপেন পোর্স, অথবা আপনার বয়স আফটার 30 এবং মুখে অনেক ওপেন পোর্স এবং এই ওপেন পোর্স আপনি মেকআপ দিয়েও ঢাকতে পারেন না। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে ওপেন পোর্স থেকে মুক্তি পাবেন এবং সেই সাথে কি ধরনের মেকআপ প্রোডাক্ট ব্যবহার করলে আপনার ওপেন পোর্স কম দেখা যায় সেটা আপনাদেরকে বলে দিব। ওপেন পোর্স কিন্তু স্কিনের খুবই নর্মাল একটা টেক্সচার। ওপেন পোর্স আমাদের স্কিনের টেম্পারেচার মেনটেন করে, সেই সাথে ওপেন পোর্স স্কিনে যেই ময়েশ্চার আছে সেটাকেও মেনটেন করে। সো আপনার স্কিনে ওপেন পোর্স থাকাটা খুবই নর্মাল, কিন্তু জেনেটিক কারণে অথবা স্কিন কেয়ার ঠিকমতো না করলে দেখা যায় যে অনেকের ওপেন পোর্স অনেক বড় হয়ে যায়, যেটা স্কিনে দেখতে খারাপ লাগে। সো এই ওপেন পোর্সটাকে আপনি কিভাবে মিনিমাইজ করবেন স্কিন কেয়ার প্রোডাক্টের মাধ্যমে সেটা প্রথমে বলবো। এরপর আপনাদেরকে কিছু টিপস দিব যেটা দিয়ে আপনি মেকআপ করলে আপনার ওপেন পোর্সটা অনেকটাই ঢেকে যাবে। প্রথমে স্কিন কেয়ারের দিকে আসি। আপনি আপনার ফেসে স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত ফেস ওয়াশ ব্যবহার করবেন, যেটা আপনার ওপেন পোর্সটাকে মিনিমাইজ করতে হেল্প করবে। এরপর আপনি টোনার ব্যবহার করবেন, এক্ষেত্রে আপনি গ্লাইকোলিক অ্যাসিড টোনার ব্যবহার করতে পারেন। নেক্সট স্টেপে আপনি আপনার ফেসে নাইসিনামাইড সেরাম ব্যবহার করবেন। নাইসিনামাইড সেরাম কিন্তু আপনার ওপেন পোর্সগুলোকে মিনিমাইজ করতে হেল্প করে। দিনের বেলা অবশ্যই একটা ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করবেন আপনার স্কিনের ধরন বুঝে, এবং কিছু কিছু সাপ্লিমেন্ট যেমন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক, এগুলো আপনার ওপেন পোর্স মিনিমাইজ করতে হেল্প করে। কোলাজেনও কিছুটা আপনার ওপেন পোর্স মিনিমাইজ করতে হেল্প করবে। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট গ্লুটাথায়ন সাপ্লিমেন্টগুলো আপনার ওপেন পোর্স মিনিমাইজ করতে হেল্প করবে। তবে এই সাপ্লিমেন্টগুলো আপনার বডি ওয়েট এবং ফিজিক্যাল কন্ডিশন অনুযায়ী ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী অবশ্যই খাবেন। এরপর আপনার রাতের রুটিনে আসি। রাতের রুটিনে আপনি একটা উইককে 2 ভাগে ভাগ করবেন। প্রথম 2 দিন আপনি রেটিনল ব্যবহার করবেন। রেটিনল আপনার ওপেন পোর্স মিনিমাইজে খুবই হেল্প করবে এবং এটা আপনার গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। এর পরের 5 দিন আপনি নাইসিনামাইড সেরাম ব্যবহার করবেন এবং নাইসিনামাইড সেরামের উপরে পেপটাইড সেরাম ব্যবহার করবেন। যখনই আপনি সেরাম ব্যবহার করবেন রাতের বেলা, সেরামের উপরে অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করবেন এবং ময়শ্চারাইজারটা আপনার ত্বকের ধরন বুঝে ব্যবহার করতে হবে। যাদের স্কিন ড্রাই তারা অবশ্যই ওয়েল ফ্রি ময়শ্চারাইজার ব্যবহার করবেন। যাদের ওয়েলি স্কিন তারা সেরামের যুক্ত ময়শ্চারাইজার ব্যবহার করবেন, এবং যাদের সেনসিটিভ স্কিন তারা রিপেয়ারিং ময়শ্চারাইজারগুলো এবং ফ্রেগ্রেন্স ফ্রি যে ময়শ্চারাইজারগুলো আছে সেগুলি ব্যবহার করবেন। এরপর ওপেন পোর্স কমাতে আরেকটা জিনিস কিন্তু আছে যেটা খুব ভালো কাজ করে, সেটা হচ্ছে ডাবল ক্লিনজিং। আপনি আপনার ফেসে যখনই সানস্ক্রিন ব্যবহার করবেন তখনও কিন্তু ডাবল ক্লিনজিং করবেন, এবং মেকআপ প্রোডাক্ট ব্যবহারের পর তো অবশ্যই ডাবল ক্লিনজিং করবেন। ডাবল ক্লিনজিং এর ক্ষেত্রে যাদের স্কিন ওয়েলি তারা বায়োডার্মার সেন্সিবল ওয়াটার ব্যবহার করতে পারেন, আর যাদের স্কিন ড্রাই এবং সেন্সিটিভ তারা বেবের মাইসেলার জেলটা ব্যবহার করতে পারেন। এরপর আসা যাক মেকআপ প্রোডাক্টে। পোর মিনিমাইজিং এর জন্য আমরা অনেক ধরনের প্রাইমার ব্যবহার করে থাকি, বাট দেখা যায় যে সেই প্রাইমারের উপর ফাউন্ডেশন দিলে পোর আসলে মিনিমাইজ হয় না। তো সেক্ষেত্রে আপনি NYX এর পোর মিনিমাইজিং ফিলার এই প্রাইমারটি ব্যবহার করতে পারেন। সো আশা করি ওপেন পোর্স নিয়ে সবকিছু আজকে জেনে গেলেন। ওপেন পোর্স নিয়ে আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে ক্লিক করবেন।